أشهد أن محمدًا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم قال النبي صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইযআম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুযোগ দান করেছেন আমাদের অবসর সময়কে ভালো কাজে লাগানোর মতো তৌফিক এনায়েত করেছেন। আপনাকে আমাকে জুমার সালাত আদায়ের জন্য কবুল মঞ্জুর করেছেন। এজন্য সেই মুনিবের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। শ্রদ্ধাবনত চিত্তে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার আল্লাহ সন্তুষ্টির মাধ্যম। যিনি আপনার আমার মতো শুধুমাত্র ওয়াজ করে ওয়াজ শুনে ক্ষান্ত হননি, বরং আল্লাহ তাআলার নির্দেশগুলো জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করেছেন। অন্যকেও বাস্তবায়নের জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছেন। সেই রাসূলের উপর সালাত এবং সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইযআম, আমরা প্রত্যেক জুমায় নির্ধারিত একটি বিষয়ে আলোচনা করি। গত জুমায়ও আমরা নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা করেছি। আজ সংক্ষেপে, স্বল্প কথায় স্বল্প পরিসরে লাইলাতুন নিসফি মিন শাবানের মর্মার্থ, অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি, এটার প্রকৃত অর্থ কি, এর তাৎপর্য কি, এ নিয়ে আমি সংক্ষেপে স্বল্প কথায় আলোচনা করব বিইذনিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিতাওফিকিল মালিকিল আজিজিল আল্লাম। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের বাংলাদেশে আমরা যারা ইবাদত বন্দেগী করি, মুসল্লিদের ভিতরে এক শ্রেণীর মুসল্লি রয়েছে যারা আবেগকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন, আবেগকে তাড়িত করে থাকেন, দলিল প্রমাণের উপর আবেগকে আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকেন। মূলত কোরআন সুন্নাহ আপনাকে আমাকে যে নির্দেশনা প্রদান করে, সে অনুযায়ী চলা, সে অনুযায়ী পরিবারকে, নিজের সমাজকে, রাষ্ট্রকে পরিচালনা করা, এটা আপনার আমার দায়িত্ব। কিন্তু আবেগী হয়ে, আবেগে গা ভাসিয়ে ইসলামের গণ্ডির বাইরে গিয়ে দেশীয় রসম রীতি রেওয়াজ আওয়াজ
তরিকা পদ্ধতিকে ফলো করা এটা কোনো ইমানদারের মুসলমানের কাজ হতে পারে না, ঠিক কিনা বলেন? এ কারণে আপনাকে আমাকে জানতেই হবে যে যুগ যুগ ধরে যেই লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের কথা শুনে আসছি, এটা আসলে আপনার আমার জন্য কতটুকু প্রযোজ্য। আপনি আমি এই লাইলাতুন নিসফি মিন শাবানে কিভাবে জড়াতে পারি বা ইবাদত বন্দিগি আদৌ করতে পারি কিনা, করা লাগবে কিনা, এই বিষয়টা জানা দরকার আছে কিনা। শবে বরাত আসলে আমরা যেটা করি, আমরা সবার আগে হালুয়া রুটি তৈরি করি, তাই না? আর এখন তো বিভিন্ন জায়গায় গরু ছাগল বিভিন্ন কিছু জবাই হচ্ছে এবং এই উপলক্ষে অনেকের ব্যবসাও ভালো হচ্ছে। এই যে বিষয়, এই বিষয়গুলো আপনাকে আমাকে পরিপূর্ণভাবে বুঝতে হবে, জানতে হবে। যারা শবে বরাতের বিরুদ্ধে কথা বলে আমরা তাদেরকে পছন্দ করি না, যারা পক্ষে কথা বলে আমরা তাদেরকে পছন্দ করি। কিন্তু আপনাকে আমাকে ওই বিষয়টা জানতে হবে, শুনতে হবে, যে আমার পছন্দ হোক আর না হোক, আমার কাছে ভালো লাগুক আর না লাগুক। একটু সাউন্ড ভিতরে কমা দিতে হবে মনে হয় একটু। ইসলামের বিধান জানতেই হবে, মানতেই হবে এবং সেই বিধান অনুযায়ী আপনাকে আমাকে আমল করতে হবে। কার কথা আমার পছন্দ, কার কথা অপছন্দ, কে আমার মন মতো কথা বলল, কে আমার মনের বিরুদ্ধে কথা বলল, এটা মুখ্য বিষয় হতে পারে না। এজন্য আমার ভাইরা, লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে আপনার আমার জানা দরকার আছে কিনা। প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবানের কি নাম আছে। আমাদের দেশে এটাকে বলা হয় শবে বরাত। কি বলা হয়? শবে বরাত। আসলে শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবানের নাম না, এর নাম হচ্ছে লাইলাতুন নিসফি শাবান অথবা নিসফি শাবান, শাবানের অর্ধ রজনী। শবে বরাত বা লাইলাতুল বরাত হচ্ছে শবে কদরের আরেকটা নাম। লাইলাতুল কদরের কয়েকটি নাম রয়েছে, লাইলাতুল মুবারাকা, লাইলাতুল সাক, লাইলাতুল বারাত ও লাইলাতুল কদর। এই নামগুলো কার? লাইলাতুল কদরের নাম, অর্থাৎ শবে কদরের নাম। তো শবে বরাত হচ্ছে কার নাম? লাইলাতুল কদরের নাম। ওটা আমরা এখানে ফিট করেছি। এটার একটাই নাম সুন্নাতে এসেছে, হাদিসে এসেছে, সেই নামটি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রাতে কোনো আমল করেছেন কিনা এটা আমাদের জানা দরকার আছে কিনা। ইনশাআল্লাহ আমরা ক্রমান্বয়ে জানব। প্রথমে আমরা জানলাম যে এই রাতের একটি নাম রয়েছে, নামটা কি? লাইলাতুন নিসফি মিন শাবান। আমরা যেটা শবে বরাত বলি, এই নামটা কার? শবে কদরের নাম। নামটা কার? শবে কদরের নাম। এক জায়গার নাম আরেক জায়গায় আনা হয়েছে। এই রাত সম্পর্কে কোরআনের কোনো আয়াত আছে কিনা? এই রাত সম্পর্কে কোরআনের কোনো আয়াত নেই। যে আয়াত বর্ণনা করা হয় সূরা দুখানের 3 ও 4 নম্বর আয়াত, মূলত 3 ও 4 নম্বর আয়াত হচ্ছে লাইলাতুল কদর সম্পর্কে নাজিল হওয়া। কি সম্পর্কে? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের আয়াতকে আমরা টেনে এনেছি কোথায়? শাবানে টেনে এনেছি, লাইলাতুল নিসফি মিন শাবানে। আল্লাহ কি বলেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু মিন কুল্লি আমরিন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু, নিশ্চয় আমরা অর্থাৎ আমি আল্লাহ নিজেই এই কোরআনকে নাজিল করেছি এক বরকতময় রাতে, আর আমি সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে অনেক প্রজ্ঞাপন্য বিষয়ে নির্ধারণ করা হয়, অর্থাৎ অনেক প্রজ্ঞাপন্য বিষয় এই রাতে ফায়সালা করে দেওয়া হয়। সেই রাতটা কোনটা?
কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন কোন রাতে তোমাকে নাজিল করা হয়েছে, কোরআনুল কারিমে 97 নম্বর সূরা সূরাল কদর, এই কদরের ভিতরে আল্লাহ শুরুতেই জানিয়ে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় এই কোরআনকে আমরা অর্থাৎ আমি নিজেই কদরের রাত্রিতে অর্থাৎ লাইলাতুল কদরে নাজিল করেছি। এখন যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন যে এই লাইলাতুল কদরটা শাবান মাসে নাকি রমাদান মাসে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নিজেই উল্লেখ করে দিয়েছেন, নিজেই এর উত্তর দিয়ে দিয়েছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমাদান মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, অর্থাৎ এই যে লাইলাতুল মুবারাকা লাইলাতুল কদর, এটা কোরআন নাজিলের রাত। আর কোরআন নাজিলের মাস কখনোই শাবান নয়, কোরআন নাজিলের মাস হলো রমাদান। কোরআন নাজিলের মাস কোনটা সবাই বলেন? রমাদান। আর রাত কোনটা? কদর। রাত কোনটা? লাইলাতুল কদর, যে রাতে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন লাউহে মাহফুজে। তাহলে শাবান মাস সম্পর্কে যেটা বলা হচ্ছে যে লাইলাতুন নিসফি মিন শাবানে কোরআন নাজিলের ব্যাপারে মন স্থির করা হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর কদরে নাজিল করা হয়েছে, এরও কোনো ভিত্তি নেই। এরও কি নেই? কোনো ভিত্তি নেই। যারা এই কথা বলেছেন আন্দাজ করেই বলেছেন, যে সমস্ত মুফাসসিরগণ এই জাতীয় আলোচনা করেছেন, মুজাহিদ সহ আরও যারা এই আলোচনা করেছেন, ইকরিমা রহিমাহুল্লাহ, মুজাহিদ রহিমাহুল্লাহ, তারা আন্দাজের উপরে এই আলোচনা করেছেন। মূলত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু লাইলাতুল মুবারাকা বলতে কোন রাতকে বোঝানো হয়েছে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে লাইলাতুল কদর। আর কোরআনুল কারীমও স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে লাইলাতুল মুবারাকা এর আরেক নাম হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কি? কদর। অতএব আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন লাইলাতুল কদরে, আর কদরের যত মাহাত্ম্য আছে সেটা আমরা এনে ফেলেছি কোথায়? নিসফে শাবানে, লাইলাতুল নিসফি মিন শাবানে। এই কারণে আমরা মনে করি যে এই রাতটা হলো ভাগ্য রজনী। আসলে ভাগ্য রজনী কোন রাত? লাইলাতুল কদর ভাগ্য রজনী, লাইলাতুল নিসফি মিন শাবান ভাগ্য রজনী না। মনে থাকবে তো? ভাগ্য রজনী কোনটা? অর্থাৎ শবে বরাত লাইলাতুল কদরের আরেক নাম, ওই নাম এই জায়গায় আনা হয়েছে। অনেক সময় দেখবেন যে দুই ভাই যদি জোড়ের থাকে আমাদের দেশেও, এবং চেহারা ছবি যদি খুবই মিল থাকে, মানুষ অনেক সময় আন্দাজ করতে পারে না কার নাম কি, ঠিক না? অনেক সময় করিমকে রহিম বলে, রহিমকে করিম বলে। জোড়া ভাই আছে না, একসাথে হয়, একই রকম চেহারা, একই রকম দেখতে, একই রকম কণ্ঠ। অনেক সময় মা বাবাও গুলিয়ে ফেলে, মা বাবাও অনেক সময় গুলিয়ে ফেলে। তো আমরা জেনে বুঝে গুলিয়ে দিয়েছি লাইলাতুল নিসফি মিন শাবান এবং শবে বরাত অর্থাৎ লাইলাতুল কদর, এই দুই রাতকে আমরা ফজিলতের দিক থেকে এক করে ফেলেছি। বরং আমাদের দেশে লাইলাতুল কদরের চাইতে শবে বরাত অর্থাৎ যেটা লাইলাতুল নিসফি মিন শাবান, ওইটার ফজিলত সবচেয়ে বেশি, ঠিক কিনা বলেন? এই কারণে দেখবেন মানুষ অন্য কোনো রাতে এত হুমড়ি খেয়ে পড়ে না, যতটা হুমড়ি খেয়ে পড়ে এই নিসফে শাবান অর্থাৎ লাইলাতুল নিসফি মিন শাবানে। তাহলে এক নম্বরে আমরা আলোচনা করলাম যে এই রাতের নাম কি, অর্থাৎ শবে বরাত যেটা আমরা বলি এর একটি নাম লাইলাতুল নিসফি মিন শাবান। আর লাইলাতুল কদরের চারটি নাম। কয়টি নাম? চারটি নাম। লাইলাতুল বরাত, লাইলাতুল মুবারাকা, লাইলাতুল কদর, লাইলাতুল সাক। এই চারটি নাম হচ্ছে লাইলাতুল কদর। অর্থাৎ আমরা যেটাকে শবে বরাত বলি এটা মূলত লাইলাতুল কদরের নাম, লাইলাতুল নিসফি মিন শাবানের নাম না। দু নম্বরে আলোচনা করলাম যে এই রাত সম্পর্কে কোরআনের কোনো আয়াত নাজিল হয়নি। কোরআনে আয়াত নাজিল হয়েছে কোন রাত সম্পর্কে?
সবাই বলেন লাইলাতুল কদর সম্পর্কে। আমার দিকে তাকিয়ে থাকলে আপনাদের ঘুম আসবে না। আপনারা বিভিন্ন দিকে তাকাচ্ছেন, নিচের দিকে তাকিয়ে থাকছেন, এত মনোযোগ হওয়ার দরকার নাই। বেশি মনোযোগী হলে ঘুম আসবে, নিচের দিকে তাকালে ঘুম আসবে। আমার দিকে তাকিয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ ঘুম আসবে না। 3 নম্বরে আমরা আলোচনা করব এই রাতে কোনো আমল আছে কি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতে কবর জিয়ারত করতে গিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পেছনে পেছনে গিয়েছিল। ইবনু মাজার এই বর্ণনাটা দুর্বল একটা হাদিস, তবে সহিহ মুসলিমের হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে তিনি কবর জিয়ারতের জন্য বের হলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনিও পিছনে পিছনে বের হলেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাচ্ছেন এটা জানার জন্য, অনুসরণ করার জন্য তিনি পেছনে পেছনে গেলেন। গিয়ে দেখেন বাকি গোরস্থানে বাকিউল গারকাত, আমাদের দেশে যেটাকে জান্নাতুল বাকি বলা হয়, আসলে হাদিসের ভাষায় এটার নাম হলো বাকিউল গারকাত, বাকি কবরস্থান। বাকি কবরস্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে দুহাত উঁচু করে তিনি মুনাজাতরত আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনুভব করলেন কেউ তাকে অনুসরণ করছে, নিঃশ্বাস হচ্ছে, নিঃশ্বাসের শব্দ হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তড়িঘড়ি ঘরে ফিরে এলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বড় বড় নিঃশ্বাস ফেলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বুকে আঘাত করলেন, আঘাত করে বললেন, আয়েশা তুমি কি আমাকে অনুসরণ করছিলে? তিনি বললেন, হ্যাঁ আমি আপনার অনুসরণ করছিলাম। এই জন্য আমি অনুভব করছিলাম যে একটা ছায়া আমার পেছনে পেছনে আসছে এবং আমি নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে এইভাবে বের হয়েছিলেন কবর জিয়ারত করার জন্য। একাকী তিনি কবর জিয়ারত করেছেন, কোনো মানুষ তার পাশে ছিল না। অর্থাৎ বোঝা গেল যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো রাতে একাকী কবর জিয়ারত করতে হবে। কবর জিয়ারতের কোনো সঙ্গী নাই, একলা একলা করবেন। কয়জনে করবেন? কয়জন? একজনে কবর জিয়ারত করবেন, একজনে মুনাজাত করবেন। আপনার পাশে আরেকজন দাঁড়ালো, সেও একাকী মুনাজাত করবে। অর্থাৎ এখানে যৌথভাবে কবর জিয়ারতের কোনো সুযোগ নাই। আমাদের দেশে এককভাবে কবর জিয়ারত করা হয় নাকি যৌথভাবে কবর জিয়ারত করা হয়? বেশিরভাগ সমাবেতভাবে কবর জিয়ারত করা হয়। হুজুর আসেন আমার বাবার কবর জিয়ারত করবো। কেন? আপনার বাবার কবর জিয়ারতের জন্য হুজুর আসা লাগবে কেন? আপনি যখন ভাত খান, আপনি যখন মাঠে যান, আপনি যখন নামাজ পড়েন, আপনি যখন কোরবানি দেন, আপনি যখন হজ করেন, তখন কি হুজুরকে লাগে? লাগে না। কোনো কাজে হুজুরকে লাগার দরকার নাই। কোরবানির সময় অনেক লম্বা লম্বা দোয়া মানুষ আমাদেরকে শেখায়। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। অনেক লম্বা দোয়া, সাধারণ মানুষ মনে করে এত লম্বা দোয়া আমি পারবো না, আমি কোরবানি করব না, হুজুরকে ডাকো। আসলে কোরবানির সময় শুধু যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন, এটাই আপনার জন্য যথেষ্ট। নিজের পশু নিজে জবাই করা সুন্নত, অন্যকে দিয়ে জবাই করানো সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 কোরবানি দিলেন। কয়টা? সবাই বলেন। 100টা কোরবানি দিলেন এবং তিনি 63টা নিজে জবাই করলেন, আর বাকিটা জবাই করার জন্য আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে ছুরি তুলে দিলেন। তাহলে এই আমল আপনার হুজুর আগে করবেন, আপনি আগে করবেন? কে করবে আগে? 100টা যদি 5টা 10টা হতো তাহলে তো রাসূল 63 পর্যন্ত চলে গিয়েছেন। একটা ক্লান্তি আছে না? 63 পর্যন্ত জবাই করা একটা ক্লান্তি আছে কিনা? তিনি 63 পর্যন্ত গেলেন, বাকিটা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে ন্যস্ত করলেন। আর আমাদের দেশে কোরবানি দিবে একটার জন্য তিনি বসে আছেন 8টা থেকে 10টা বেজে গিয়েছে। তিনি এখনও এই জায়গায় ফোন দিচ্ছেন, ওই জায়গায় ফোন দিচ্ছেন, মাঠ পাড়ার হুজুর কই, পূর্ব পাড়ার হুজুর কই, পশ্চিম পাড়ার হুজুর কই, হুজুররা আসছে না কেন? হুজুররা ওই দিন তলোয়ার নিয়ে বের হয়, এই লম্বা একটা ছুরি নিয়ে। আসলে এটা জায়েজ হলেও উত্তম হচ্ছে যার পশু সে জবাই করবে, ঠিক কিনা বলেন? আপনার পশু আপনার জবাই করার মধ্যে কি আছে? একটা তৃপ্তি আছে। আপনি কোরবানি দিচ্ছেন, নিজের হাতে জবাই করছেন। তবে আমার মাসালা শুনে আপনারা আবার অভিভূত হয়ে নিজে জবাই করতে যাবেন না, যাদের অভ্যাস নাই। অনেক আছে রক্ত দেখলে অজ্ঞান হয়ে যায়, রক্ত দেখলে অজ্ঞান হয়। ওই লোক যদি হুজুরের কথা শুনে কোরবানি করতে যায় তো নিজে কোরবানি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? অতএব এত সাহস করা যাবে না যাদের সাহস নাই।
এই কারণে নিজের পশু নিজেই জবাই করবেন যদি আপনার সাহস থাকে। মহিলারাও নিজের ছাগল নিজে জবাই করতে পারবে, নিজের পশু নিজে জবাই করতে পারবে। মহিলারা তাদেরকে ভাইদেরকে দিয়ে ধরিয়ে, স্বামীদেরকে দিয়ে ধরিয়ে, ছেলেদেরকে দিয়ে ধরিয়ে নিজেই জবাই করতে পারবে যে আমার পশু আমি জবাই করব। নাজায়েজের কিছু নাই। তবে গায়ের মাহারাম সেখানে থাকতে পারবে না, যে গায়েরা মাহারাম, দেবর, ভাসুর সবাইকে দিয়ে পশু ধরিয়ে উনি ওয়াজ শুনে নিজেই আপ্লুত হয়েছেন যে আমি নিজেই জবাই করব। সেখানে দেবর ভাসুরেরা থাকলে হবে না, কাজের ছেলে থাকলে হবে না। ছাগল হলে ভালো হয়। মহিলারা যেহেতু মুরগি জবাই করার অভ্যাস আছে, মহিলারা যদি ছাগল জবাই করতে চায়, স্বামী ধরলো, ছেলে ধরলো যে জবাই করো, মুরগি তো বহু জবাই করেছো, ছাগল জবাই করো, নাজায়েজের কিছু না। আমাদের দেশে কোরবানির পশু জবাই করা শুধু হুজুর পারে, আর কেউ পারে না। এই রসম তুলতে হবে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত করেন, একাকী, হুজুরকে দিয়ে কেন এটা করাতে হবে? হ্যাঁ, আপনি যদি না পারেন তাকে দিয়ে করান, জায়েজ আছে। তবে উত্তম কি? নিজেরটা নিজেই জবাই করা উত্তম। রাসূলুল্লাহ নিজেরটা নিজেই আগে জবাই করেছেন, পরে 63টার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ন্যস্ত করেছেন। এই যে কবর জিয়ারত, এখানে গিয়ে আপনাকে সূরা ইয়াসিন পাঠ করতে হবে, সূরা রহমান পাঠ করতে হবে, এমন কোনো নিয়ম নাই। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে আপনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে কিছু পড়াও লাগবে না, আল্লাহর কাছে মোনাজাত করেন। মোনাজাত করে আল্লাহকে বলেন, আল্লাহ আমার বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ আল্লাহ একদিন এই কবর আমাকেও আসতে হবে, আসার আগে কিছু সামানা যেন নিয়ে আসতে পারে, আল্লাহ তৌফিক দান করো। আল্লাহ আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করেছেন, আমাকে লেখাপড়া করেছেন, আল্লাহ বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বাবার কাছে অনেক কিছু শিখেছি, আল্লাহ বাবাকে তুমি উত্তম জাযা খায়ের দান করে দাও, জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। নিজে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি মোনাজাত করেন। এটার জন্য হুজুরকে ডাকা লাগবে কেন? বাবাটা কার? হুজুরের না আপনার? কার বাবা? বাবা কার? হুজুরের বাবা না আপনার বাবা? কার বাবা? আপনার বাবা। তো দরদ হুজুরের বেশি হবে না আপনার বেশি হবে? আপনি যখন বাবাকে বলবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমার বাবা আমার জন্য এই করেছে ওই করেছে, তখন আপনার অনেক কিছু মনে পড়ে যাবে। আপনাকে যে স্কুলে নিয়ে গিয়েছে সেটা মনে পড়বে, আপনাকে যে ব্যবসা শিখিয়েছে সেটা মনে পড়বে, সে যে পরিশ্রম করেছে আপনার সামনে সেটা মনে পড়বে। তখন তার জন্য দোয়াটা নিজের অন্তর থেকে আসবে। কিন্তু আমরা রসম করে নিয়েছি যে হুজুরকে দিয়ে কবর জিয়ারত করাতে হবে, হুজুরের হাতে কিছু হাদিয়া দিতে হবে। হাদিয়া দেওয়ার জন্য কোনো কাজ করাবেন না। হাদিয়া দেওয়ার জন্য কাজ করালে তো আপনি পারিশ্রমিক দিলেন। কাউকে কোনো হাদিয়া দিতে চান, কোনো কাজ করাবেন না তাকে দিয়ে, না পড়াবেন একটা খতম, না করাবেন তাকে দিয়ে দোয়া, কিচ্ছু করবেন না। জুমার দিন আসছেন, হুজুরের হাতে 500 টাকা, হুজুর আপনাকে হাদিয়া দিলাম, রাখেন, এই হচ্ছে হাদিয়া। আর বাড়িতে নিয়ে ভাত খাইয়ে হুজুর মোনাজাত করেন বাবার জন্য, এরবার দিলেন, এটা হাদিয়া হলো না, এটা পারিশ্রমিক হলো। কি হলো? পারিশ্রমিক হলো। তা আপনারা কি আপনাদের জীবনে কেউ কোনো হুজুরকে হাদিয়া দিয়েছেন? একজন হাত তোলেন তো। কেউ দেননি হাদিয়া হুজুরকে। কি দিয়েছেন? আচ্ছা ঠিক আছে, একজন আছে দিয়েছেন। কোনো পারিশ্রমিক ছাড়া কিছু দেওয়াকে হাদিয়া বলা হয়। হাদিয়া শব্দের অর্থ কি? উপহার। হাদিয়া শব্দের অর্থ কি? উপহার। একটা শিশু জন্মগ্রহণ করেছে, তাকে দেখতে গিয়ে আপনি 1000 টাকা উপহার দিলেন। ওই শিশু কি আপনার জন্য কোনো দোয়া করেছে? কোনো কাজ করেছে? আপনার বাড়ি ভাত খেয়েছে? এইটা হচ্ছে হাদিয়া। এইভাবে হুজুরকে হাদিয়া দিবেন। ও যশোর এক মসজিদে গেলেন নামাজ পড়তে, ভালো লেগেছে, পকেট থেকে 500 টাকা নিয়ে হুজুরকে হাদিয়া দেন, এটা হবে হাদিয়া। হুজুরকে বাড়িতে দাওয়াত দিলেন, বাবার জন্য দোয়া করালেন, মার জন্য দোয়া করালেন, এটা হাদিয়া হলো না, এটা কি হলো? পারিশ্রমিক হলো। কি হলো? পারিশ্রমিক হলো। আপনি তাকে দিয়ে একটা কাজ করিয়ে নিয়েছেন, নিয়ে এবার তাকে হাদিয়া দিচ্ছেন, এটা হাদিয়া না, এটা পারিশ্রমিক, এটা করবেন না। হাদিয়া একেবারে নিরঙ্কুশভাবে দিবেন, কোনো ধরনের তার কাছ থেকে কোনো বিনিময় আপনি নেন নাই। আর আপনি একটা খানা খাইয়ে তার কাছে দোয়া নিচ্ছেন কেন? ৭৬ নম্বর সূরা ৯ নম্বর আয়াত। আপনি খানা খাওয়ালে তার কাছ থেকে কোনো শুকরিয়াও আশা করবেন না। আল্লাহ বলেন, ইন্নামা নুতি'মুকুম লিওয়াজিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য তারা খানা খাওয়ায়। তারা বলে তোমাদের কাছে শুকরিয়াও চাই না, কৃতজ্ঞতাও চাই না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা দেখতে পেলাম যে এই রাতে নির্ধারিত কোনো আমল নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবর জিয়ারত করেছেন সে হাদিসটা দুর্বল, অর্থাৎ এই লাইলাতুন নিসফি মিন শাবান। তবে আপনি চাইলে যে কোনো রাতে, যে কোনো সময় আপনি চাইলে এই রাতেও কবর জিয়ারত করতে পারেন আপনার বাবা মায়ের। তবে সেটা এককভাবে যেতে হবে। কয়জনে যেতে হবে? এককভাবে আপনি যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা গিয়েছিলেন, ঘরে স্ত্রী ছিলেন,
আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ অনেক স্ত্রী ঘরে ছিলেন। সাহাবায়ে কেরামগণের একটা দল আহলুস সুফফা সবসময় পড়ে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো একটি বারের জন্য সাহাবীদেরকে সাথে নিয়ে, স্ত্রীদেরকে সাথে নিয়ে কবর জিয়ারত করতে যান নাই, একাকী কবর জিয়ারত করেছেন। যদি দলবদ্ধভাবে কবর জিয়ারত করা ফজিলতপূর্ণ কাজ হতো, যদি দলবদ্ধভাবে কবর জিয়ারত করা সওয়াবের কাজ হতো, ভালো কাজ হতো, কল্যাণের কাজ হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আপনাকে আমাকে তা জানিয়ে দিতেন। 2 নম্বর সূরা সূরাল বাকারা 148 নম্বর আয়াত, আল্লাহ বলেন ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণ কাজে, উত্তম কাজে তোমরা প্রতিযোগিতা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাজিল হয়েছে। তার সাহাবায়ে কেরামগণ এই আয়াত শুনেছেন, তার মুখে পাঠ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতায় এককভাবে এগিয়ে যাবেন, সাহাবীদেরকে নেবেন না, এটাও হতে পারে না। তিনি নিজেও প্রতিযোগিতা করতেন, সাহাবায়ে কেরামগণকে ও প্রতিযোগিতার জন্য উদ্বুদ্ধ করতেন। সুবহানাল্লাহ। কদরের রাত যখন আসত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোমরকে শক্ত করে বাঁধতেন, নিজে জাগতেন, পরিবার পরিজনকেও জাগিয়ে দিতেন, সবাইকে বলতেন যে লাইলাতুল কদর তোমরা জাগো। লাইলাতুল কদর শেষ দশক রমাদানের, তোমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করো। কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মানুষকেও তিনি জাগ্রত করেন নাই। সুবহানাল্লাহ। একজন মানুষকেও বলেন না, ও আয়েশা, ও আবু হুরায়রা, আবু বকর রাদিয়াল্লাহু, ওমর, ও আলী, জানো একটা রাত আছে লাইলাতুন নিসফি মিন শাবান, সবাই জেগে ওঠো, সবাই ইবাদত করো, এমন একটা জাল হাদিসও নাই। অর্থাৎ এই রাতটা হলো সাধারণ একটি রাতের মতো ইবাদতের রাত। অর্থাৎ আপনি অন্যান্য রাতে যে ইবাদত করেন, এই রাতেও একই ইবাদত আপনি করবেন, ভিন্ন কোনো ইবাদত এই রাতে নাই। এই রাতকে কেন্দ্র করে কোনো সিয়াম আছে কিনা? সহিহ বুখারী 969 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে মা রাআইতু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি এই শাবান ব্যতীত অন্য কোনো মাসে এত সিয়াম রাখতে। সুবহানাল্লাহ। অর্থাৎ শাবানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে সিয়াম রাখতেন। তো শাবান মাসে আমরা বেশি বেশি করে সিয়াম রাখা যাবে না? ইনশাআল্লাহ বেশি বেশি করে সিয়াম রাখবেন। শেষের 2 দিন ব্যতীত, অর্থাৎ সন্দেহের দিনগুলো ব্যতীত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম রাখতেন। 15 তারিখ, 13, 14, 15 ইয়াউমুল বীজের সিয়ামও রাখবেন। আগের দিন সিয়াম, পরের দিন কিয়াম, এই হাদিস জয়ীব জিদ্দান, অত্যন্ত দুর্বল, আলী রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত। অত্যন্ত দুর্বল হাদিস নেওয়া যায় না। সহি হাদিসই তো আসে যে বেশি বেশি করে আপনি শাবানে সিয়াম রাখবেন। তা আগের দিন কিয়াম, পরের দিন সিয়াম আপনি কেন করবেন? কিয়াম তো প্রতি রাত্রেই হবে, ঠিক না বলেন? কিয়াম প্রতি রাত্রেই হবে, শুধু লাইলাতুন নিসফি মিন শাবানে হবে না। তাহলে আমরা দেখলাম যে এই রাতে আলাদাভাবে কোনো ইবাদত বন্দিগি নাই। যে ইবাদত বন্দিগি আছে প্রতি রাতের ইবাদত বন্দিগি, আপনি চাইলে প্রতি রাতের মতো এই রাতকে গুজরান করতে পারেন। এই রাতে আমাদের দেশে মসজিদে বিভিন্ন জায়গায় যে বয়ান হয়, মানুষকে ডাকা হয়, বিভিন্ন জায়গায় যে সভা হয়, আলোচনা হয়, লেকচার হয়, এগুলা করা কি জায়েজ? এগুলা রাসূলুল্লাহ দ্বারা, সাহাবায়ে কেরামগণ দ্বারা, সালফে সালেহিন দ্বারা প্রমাণিত না। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুন নিসফি মিন শাবানে তিনি আলোচনা করেছেন, এরকম মুসল্লিদেরকে নিয়ে বয়ান দিয়েছেন। উনি বয়ান দিতে পারেননি, কিন্তু সাহাবায়ে কেরামগণ বয়ান দিয়েছেন, তাবিনগণ বয়ান দিয়েছেন। এরকম কোনো হাদিস পৃথিবীতে নাই, জাল হাদিসেও নাই। অতএব এই রাতকে কেন্দ্র করে মসজিদে জড়ো হওয়া, বিভিন্ন জায়গায় সভা সমিতি করা, এটা ঠিক নয়, উচিত না। এটা ঠিক নয়, উচিত না। এখন আমরা কেন করি? আমিও করে আসছি। এটা করলে কিছু টাকা পাওয়া যায়। কি পাওয়া যায়? কিছু হাদিয়া পাওয়া যায়, টাকা পাওয়া যায়। তো হাদিয়া টাকা, দেখেন আমাদের বাংলাদেশে যত ইবাদত বন্দেগী সুন্নাহ বহির্ভূত, প্রত্যেকটার সাথে টাকা জড়িত আছে। মিলাদের সাথে টাকা আছে, 3 দিনের সাথে টাকা আছে, চল্লিশার সাথেও টাকা আছে, শবে বরাতের ওয়াজ নসিহত, এটার সাথে টাকা আছে। যত দেখবেন